নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনারা ডায়াবেটিক না নন ডায়াবেটিক না প্রি ডায়াবেটিক স্টেজে বিলং করছেন, আপনাদের কোন টেস্টের মাধ্যমে কনফার্ম করবেন। আমি আমার পেশেন্টদের যেটা বলে থাকি সেটা হচ্ছে HbA1c টেস্ট। কারণ এই HbA1c টেস্টটি হলো 2 থেকে 3 মাসের একটা গড় শর্করার পরিমাপ। এখানে আপনাদের যে রক্তে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজটা কতটা অ্যাটাচড আছে সেটার পরিমাপ আপনারা জানতে পারবেন। তাই আপনাদের দেখা যাচ্ছে যদি আপনারা ধরুন FBS করলেন বা PPBS করলেন, সেক্ষেত্রে আপনারা 2-3 দিন আগে যদি একটা ডায়েট চার্ট ফলো করে থাকেন বা এক্সারসাইজ করে থাকেন, সেক্ষেত্রে FBS এবং PPBS যদি করেন সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু আপনাদের একটু তারতম্য হবে। কিন্তু HbA1c যেহেতু 2 থেকে 3 মাসের রিপোর্ট আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি 2-3 দিন ধরে আপনারা ডায়েট চার্ট মেনটেন করেন বা এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো তারতম্য আসবে না। তার ফলে কিন্তু সঠিক রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এরপরে নেক্সট যে আমি বলবো, আপনাদের কত পার্সেন্টেজ হলে আপনারা বুঝতে পারবেন আপনারা ডায়াবেটিক স্টেজে বিলং করছেন না প্রি ডায়াবেটিক স্টেজে বিলং করছেন, নাকি আপনাদের সুস্থ এবং স্বাভাবিক আপনারা আছেন। প্রথমেই বলছি, নর্মাল যে রেঞ্জটা আছে আমাদের HbA1c সেটা হচ্ছে 5.6%। মানে হচ্ছে এই যে যদি রেজাল্ট আসে তাহলে আপনি ডায়াবেটিকও নন, আপনি প্রি ডায়াবেটিক স্টেজেও বিলং করছেন না, আপনি একদম সুস্থ এবং স্বাভাবিক। এবার নেক্সট যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে 5.7 to 6.4%। এক্ষেত্রে এই যে রেঞ্জটার মধ্যে যারা বিলং করছে তারা কিন্তু প্রি ডায়াবেটিক। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, যদি এই HbA1c রেঞ্জ আপনাদের 6.5%-এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডায়াবেটিক, মানে একজন ডায়াবেটিক পেশেন্ট, আপনাদের ডায়াবেটিস আছে, এটা কনফার্ম। তাই আপনাদের এই যে রেঞ্জটা বললাম এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনারা ডায়াবেটিক নন ডায়াবেটিক নাকি প্রি ডায়াবেটিক স্টেজে বিলং করছেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। যদি এই ইনফরমেশানগুলো হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।